কেউ ভিডিও করছে নাকি? হয় আমাকে ওঠাও। হ্যাঁ তোমাকে উঠেছি তো। হাই রেল গেট না গিয়ে হাতের ডান দিকে যাব। এই সুন্দর জায়গাটা রয়েছে হাতের এই ডান দিকে। এরপরেই রয়েছে হলো যে হাতের এই যে হাতের রেল রেল লাইনের হাতের বাম পাশটাতে দেখছেন, এটা হলো যে গঙ্গারামপুর কলেজ। এখানে দুইখানা বড় বড় বট গাছ রয়েছে, অসাধারণ কিন্তু এই জায়গাটা সবসময় ছায়া হয়ে থাকে এই বট গাছের নিচে। আর পাশ দিয়ে কিন্তু হয়ে চলেছে নদী। তো নদীতে অতটা জল নেই। বাবা কত বড় ছাগল দেখুন, মারাত্মক ছাগল। এখানেই দাঁড় করাই বাইকটা। আর এই জায়গাটা আমি আপনাদের দেখাতে নিয়ে চলেছি। ফাইনালি আমি পৌঁছে গেছি জায়গাটাতে, যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম আমি। এই বড় বড় গাছ, অনেক ছায়া। আর ওই যে রেল ব্রিজটাতে, ওটাতে আমরা যাব। দেখুন এখানে লেখা রয়েছে ব্রিজ নাম্বার 77 রিভার পুনর্ভবা। ব্রিজটা কিন্তু পুনর্ভবা নদীর উপরেই রয়েছে। আর উপর থেকে কিন্তু অনেক রোদ করছে। এই যে দেখছেন পাশে নদীটা বয়ে চলেছে, নদীতে স্নানও করছে বাচ্চারা। তো অ্যাকচুয়ালি এই যে এই রেল জায়গাটা দেখছেন, আগে কিন্তু এই সাইডের পথ চলাটা ছিল না, ঠিক আছে, পায়ে হাঁটার পথটা ছিল না। আগে এটা দিয়েই যেতে হতো, রেল লাইনের মাঝখান দিয়ে, ওই যে দেখছেন ফাটকগুলো, তো সেটা দিয়েই যেতে হতো। পরে এই পথচারীটা তৈরি করেছে। তো আমি আপনাদের মাঝখান দিয়ে গিয়ে দেখাই। সো এরকম করে মাঝখান দিয়ে যেতে হয়। এখানে অনেকজন ঘুরতে এসে, অনেকজন ফটো টটো তুলতে আসে। কেউ ভিডিও করছে নাকি? হয় আমাকে ওঠাও। হ্যাঁ তোমাকে উঠেছি তো। হাই ঠিক আছে। সো এরকম বুঝছেই তো, অনেকে এখানে টাইম স্পেন্ড করার জন্য আসে। আর কলেজ থেকে তো অনেক স্টুডেন্টরা এখানে আসে। আর অনেকে প্রেম করতে আসে। সো এরকম দেখুন নিচ দিয়ে কিন্তু নদীটা বয়ে চলেছে। নদীতে অতটা জল নেই, আর যখন জলে ভর্তি থাকে তখন দুপাশ দুটো ভরা ভরা লাগে, অনেক সুন্দরও লাগে। আর মাছ ধরে অনেক, একবার আমি এসে দেখেছিলাম মাছ ধরছিল, অনেক সুন্দর লাগছিল। সো এই জায়গাটাতে আসা হতো যখন আমি কলেজ লাইফে পড়তাম, কলেজে পড়তাম, তখন এই জায়গাটাতে কিন্তু অনেকবার এসেছি আমি। আর এই পাশের পথচারীটা এখন নতুন তৈরি করে দিয়েছে। এই রাস্তাটাই ছিল ওই পাশের গ্রামগুলোতে কানেক্ট করার একটা ব্যাপার রাস্তা। আর ওই সাইড থেকে হাইরোড দিয়ে তো রয়েছে, 512 যেটা জাতীয় সড়ক রয়েছে সেটা দিয়ে তো রয়েছে, কিন্তু এটা শর্টকাট একটা মানে যাতায়াতের রাস্তা ছিল এই পাশটা দিয়ে, মানে গঙ্গারামপুর সিটির সঙ্গে এদিকের যে গ্রামগুলো রয়েছে সেগুলোতে কানেক্ট করছিল এই রাস্তাটাই। এই মাঝখান দিয়ে যাওয়া হতো, দেখুন এমন সময় আপনি এদিকে যাচ্ছেন আর সামনের দিক থেকে রেল আসছে, তখন কি করতেন? তখন হলো যে এরকম এই যে মাঝখানে এই জায়গাগুলোতে একটা করে সাইডার লাগানো ছিল, এই জায়গাগুলো বড় বড় করে দেওয়া ছিল এই জায়গাটা। তো এই জায়গাগুলোতে এভাবে চলে যেতে হতো। এভাবে এই জায়গাগুলোতে গিয়ে এখানে একটা সিস্টেম করা ছিল, মানে জায়গা দাঁড়ানো, বেশ কয়েকজন এখানে 10 থেকে 12 জন দাঁড়ানোর জায়গা ছিল। তো এই জায়গাগুলোতে এসে দাঁড়ানো যেত। সো এখন অনেক সুন্দর হয়েছে, লোককে আর ওই সাইড দিয়ে যেতে হয় না, এটা দিয়েই যেতে পারবে। হ্যাঁ, আর দেখুন দুজনে চান করছে, তাদের হাই করলাম। দুজনে খুব মজা করে চান করছে কিন্তু এখানে। সো এরকম জায়গায় কিন্তু এসে চান করাটা অনেক ভালো লাগে। দেখছেন পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। সো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি গঙ্গারামপুর ব্রিজে। এই যে দেখুন আমি এখন রয়েছি গঙ্গারামপুর রেল ব্রিজ। অনেক সুন্দর একটা জায়গা, দেখুন এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর, চারদিকটা কিন্তু অনেক সুন্দর। আর সামনের দিক থেকে রৌদ্র আসছে, এই সাইড থেকে কিন্তু রৌদ্র আসছে, তো এই সাইড থেকে ভিডিওটা অনেক সুন্দর আসছে দেখুন। সো এই জায়গা কিন্তু অনেক সুন্দর জায়গা। তো গঙ্গারামপুরের পাশ থেকে আপনারা যারা রয়েছেন বা গঙ্গারামপুরে যারা রয়েছেন অনেকেই তো এই জায়গাটা জানেনই। তো যারা জানেন না
অনেকে আসেননি এই জায়গাটাতে, তো অবভিয়াসলি এই জায়গাটাতে আসবেন, এসে এই জায়গাটা এনজয় নেবেন, একটু মজা নেবেন। পাশে এখানে মানে পথ চলার একটা রাস্তা করে দেওয়া হয়েছে, যেন ট্রেন গেলে এখান থেকে কোনো একটা অসুবিধা না হয় সেই জন্য। তো অবশ্যই এই জায়গাটাতে আসবেন, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর এখান থেকে আমি আপনাদের দেখাই নদীটা এখান থেকে কতটা সুন্দর। এখান থেকে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। পাশে এদিকে নদী বয়ে চলেছে, দেখুন অনেক সুন্দর একটা জায়গা। এদিকে স্নান করছে নিচে। সো বন্ধুরা, আজকের দিনে এখানেই ব্লগটা শেষ করছি। যারা এখনও আমাকে লাইক সাবস্ক্রাইব করেননি অথবা ফলো করেননি, তারা অবশ্যই আমাকে ফলো করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে। আর আপনি যদি গঙ্গানগর থেকে বিলং করেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, যাতে তারাও এখানে এসে এই জায়গাটার উপভোগ করতে পারে। অনেক সুন্দর একটা জায়গা। তো চলুন, আজকের জন্য এতটুকুই। বাই বাই।